সব জিনিসের উপর জ্ঞান রাখা এটা একটা ভালো লক্ষণ। কারণ হচ্ছে কখন কোন জিনিস করতে হবে এটা কেউই জানে না। চাকরি যে হবে এমন কোনো কথা নেই, তাই সব জিনিসের উপর জ্ঞান রাখা ভালো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অন্তর পোল্ট্রির আরও একটা নতুন ভিডিও দিয়ে আপনাদেরকে স্বাগতম। তো প্রতিদিনই খামারে কোনো না কোনো কাজ মানে নতুন কাজ লেগেই থাকে। তো আজকে খামারে ঢুকে দেখি ডিঙ্কারগুলো এরকম অবস্থা হয়ে গেছে। আসলে এগুলা মাঝে মাঝে আমি এমনিতেই আগের ভিডিওগুলোতে বলছি পরিষ্কার করার কথা ডিঙ্কারগুলো, কিন্তু যখন মুরগিগুলো 500 গ্রামের উপরে হবে তখন হচ্ছে এইগুলো খুব তাড়াতাড়ি নষ্ট করে ফেলে। দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে এই কাঠের যে গোড়াগুলো আমরা ব্যবহার করছি লিটার হিসেবে, সেইগুলা ফেলে দিছে আর কি। তো উড়ে উড়ে ওর মধ্যে পড়ছে, এ কারণে পানি খুবই কম পরিমাণে খাচ্ছে। কারণ ওর মধ্যে যদি ধোলা থাকে, বাঁচার জন্য একটা পোলট্রি যতটুকু খাওয়ার প্রয়োজন অতটুকুই খাবার খাবে, আর বেশি খাবে না। তাই এগুলো পরিষ্কার করতে হবে। আপনাদের একটু দেখাই কেমন করে কি পরিষ্কার করতেছি। আসলে যারা খামারি আছে তাদেরকে বলতে চাই এইভাবে পরিষ্কার করবেন দিনে কমপক্ষে 2 বার। এতে হচ্ছে ঠান্ডা লাগার পার্সেন্টটা অনেক কমে যায়। তো পরিষ্কার করতেছি। পানি আসলে এই সময় যে আবহাওয়া যাচ্ছে, এই গরম এই বৃষ্টি এসবের মধ্যে পানি খাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্যে বারবার পরিষ্কার করতে হবে। পানি যত পরিষ্কার থাকবে, একদম ফ্রেশ পানি যাবে, তত মুরগি পানি গ্রহণ করবে। আর মুরগির ক্ষেত্রে আমরা সবাই জানি যেহেতু হচ্ছে সর্বোচ্চ গেলে 30-35 দিনের মধ্যে বিক্রি হয়ে যায়, এই জন্য খুবই যত্ন নিতে হয়, একদম একটা বাচ্চাদের মতো। আর এই জন্য খামারে সারাদিনে কেউ না কেউ কমপক্ষে একজন থাকাই লাগে। তো আসলে ভাই পরিশ্রম করলে কখনো কারো ক্ষতি হয় না, পরিশ্রম সবারই করতে হবে। পরিশ্রম করলে ইনশাল্লাহ ভবিষ্যৎ সবারই সুন্দর হবে। তো যারা খামার করবেন ভাবছেন বা হচ্ছে যাদের পরিকল্পনার মধ্যে রয়েছে যে খামার করব, তো ভিডিওটা তাদের জন্য, তারা দেখতে থাকুন। আর হচ্ছে ভাই এমনিতেই সব ধরনের জ্ঞান রাখা ভালো। আপনার যে খামার করতে হবে তার কোনো কথা নাই, কিন্তু আপনার সব কিছু সম্পর্কে একটা ধারণা থাকলে জীবনে নানা ধরনের বিপর্যয় আসে, তখন যে কোনো একটা কাজে দিবে। তাই সব কিছু জেনে রাখুন এবং হচ্ছে কাজগুলো করার চেষ্টা করুন। একটা পোলট্রির খামার দ্বারাই একটা ছেলে প্রতিষ্ঠিত হতে পারে বলে মনে করি। এইদিকে পরিষ্কার করার পরে আপনাদের একটু দেখাই। আসলে পুরোটা করতে বেশ খানিকটা সময় লাগবে। পরিষ্কার করার পর দেখেন কি সুন্দর পানিটা পরিষ্কার দেখা যাচ্ছে। আর এইগুলোতে মুরগি খুব ভালো পরিমাণে পানি খাবে। দেখেন এখানে দেখাচ্ছি, মুরগিগুলো হচ্ছে পরিষ্কার পানি দেখার সাথে সাথে আগায় আসতেছে এবং হচ্ছে তৃপ্তি মতো পানি খাচ্ছে আর কি। ময়লা থাকলে তারা তৃপ্তি মতো খাবে না, যতটুকু প্রয়োজন এইটুকুই জাস্ট খাবে। তাই পানিগুলো সবসময় পরিষ্কার রাখা লাগবে। খামার পরিষ্কার এবং লিটারগুলো ঝরঝরা, এটা খুবই ইম্পর্টেন্ট। তাই এগুলা মেনে চলি সবাই, আর কাজ করি, আর সকল কাজের উপর ধারণা রাখি। তো আজকের মতো এটুকুই ছিল। আগামী দিনে অবশ্যই আবার দেখা হবে। তো সামনে